বিষয়টা হচ্ছে এই, আমরা কোথাও গিয়ে গুলিয়ে ফেলছি যে বোধহয় শুধু শিক্ষিত হলেই চাকরি পাওয়া যায়। কোথাও গিয়ে গুলিয়ে ফেলছি বোধহয় অনেক বড় ডিগ্রি থাকলে চাকরি পাওয়া যায়, অনেক বড় ইউনিভার্সিটিতে পড়লে চাকরি পাওয়া যায়, অনেক বড় কিছু জানলেই বোধহয় চাকরি পাওয়া যায়। মিথ্যে কথা। আপনাকে স্কিল হতে হবে, দক্ষ হতে হবে কোনো কাজে। এই দক্ষতা আপনাকে সাম্মানিক দিবে, বেতন দিবে, স্যালারি দিবে, আপনাকে একটা সামাজিক অবস্থান দেবে, এবং ওই এডুকেশনের ভিত্তিতে আর এই স্কিলের ভিত্তিতে আপনি একটি সুন্দর, একটি পরিণত মানুষ হয়ে যাবেন। শিক্ষা এমন একটা জিনিস, এটাকে দ্য ব্যাকবোন অফ নেশন বলা হয়, তাই না? একটা জাতির মেরুদণ্ড হিসেবে শিক্ষাকে বলা হয়। ঠিক কেন বলা হয় জানেন? শিক্ষা আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করে। শিক্ষা আপনার মূল্যবোধকে তৈরি করতে সাহায্য করে। শিক্ষা আপনাকে ভালো আর মন্দের মধ্যে পার্থক্য তৈরি করতে সাহায্য করে। শিক্ষা আপনাকে একটি দরদি মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। শিক্ষা আপনাকে একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে, একটি দেশকে, রাষ্ট্রকে সমৃদ্ধশালী করতে সহায়তা করে। শিক্ষা মানুষকে মানবিক হতে সাহায্য করে। শিক্ষা আছে বলেই এত সুন্দরভাবে পৃথিবীটা চলছে। এই হচ্ছে শিক্ষা। শিক্ষাটা এরম নয় যে শিক্ষা মানে হচ্ছে টাকা। এখানে আমরা ভুল করে ফেলি। শিক্ষিত হলেই যে আমি রোজগার করতে পারবো, বিরাট কিছু পেয়ে যাব, এরকম নয়। শিক্ষাটা এই কাজে লাগে। আর যখন টাকা রোজগার করার কথা আসে, যখন আপনি ইনকাম করবার কথা বলবেন, যখন আপনি স্যালারির কথা বলবেন, বেতনের কথা বলবেন, তখন আসে হচ্ছে স্কিল। স্কিল মানে দক্ষতা। স্কিল মানে হচ্ছে দক্ষতা। এই দক্ষতাকে আনতে হবে, তারপরে আপনি রোজগার করতে পারবেন। শিক্ষা আপনাকে এত কিছু দিচ্ছে, এটা এই জন্যে। আর একদিকে হচ্ছে স্কিল, আপনি এত কিছু করে ফেললেন, তারপরে এবার আপনাকে স্কিল হতে হবে। কি স্কিল? কমিউনিকেশন করতে হবে সুন্দর। এত সুন্দরভাবে কথা বলবেন কারোর সাথে, কমিউনিকেট করবেন, সামনের মানুষটা মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারবেন যে সামনের মানুষটা মুগ্ধ হয়ে যাবে। আপনাকে তখনই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বলবে জাস্ট জয়েন টুমরো। এত সুন্দরভাবে আপনি ল্যাঙ্গুয়েজটাকে এক্সপ্লোর করবেন কি মানুষ অবাক হয়ে যাবে। এত সুন্দরভাবে আপনি কম্পিউটার অপারেট করবেন কি যে কোনো কাজে আপনি এক্সপার্ট। কোনো ব্যাংক আপনাকে ডেকে নেবে, কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রি আপনাকে ডেকে নেবে, কোনো প্রতিষ্ঠান আপনাকে ডেকে নেবে। আপনি কোনো একটা বিষয়, আপনি ট্যালিতে এক্সপার্ট হয়ে গেছেন, আপনি ডিআইটিতে এক্সপার্ট হয়ে গেছেন, আপনি অ্যানিমেশনে এক্সপার্ট হয়ে গেছেন, তাই না? এগুলো স্কিল। এই স্কিলের জন্য আপনি চাকরি পাবেন, এই স্কিলগুলোর জন্য আপনি টাকা রোজগার করতে পারবেন, এই স্কিলগুলোর জন্য আপনার অনেক বেতন আসবে, অনেক স্যালারি আসবে। এইটা বুঝতে হবে। এই দুটোর মেলবন্ধন যখন আমি না করতে পারবো, তখন গিয়ে ওই মাস্টার ডিগ্রি এবং বিরাট বড় বড় ডিগ্রি থাকা সত্ত্বেও আমাকে নাইট গার্ডের চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে। কুড আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এই দুটো জিনিসের মধ্যে আপনাকে মেলবন্ধন ঘটাতে হবে। আনটিল অ্যান্ড আনলেস আপনি করতে পারবেন, ততক্ষণ আপনাকে নাইট গার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, কান্নাকাটি করতে হবে, রাষ্ট্রকে গালি দেবেন, আপনি রাষ্ট্রকে গালি দেবেন, সরকারকে গালি দেবেন, মনে হবে সব 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 হারামি, কেউ ভালো কিছু দেখে না। এটা করতে থাকবেন আপনি। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। এমন যোগ্য করে ফেলেন নিজেকে, এত যোগ্য করে ফেলেন নিজেকে, এত যোগ্য করে ফেলেন নিজেকে যে কেউ আপনাকে আপনার যোগ্যতার দাম দিতে বাধ্য থাকবে এই পৃথিবীতে।